হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ। আমার ছোট্ট একটি বোন আমার কাছে জিজ্ঞেস করেছিল যে দিদিভাই, আমার প্রোফাইলে এমন একটি সমস্যা হয়েছে, এই সমস্যা থেকে আমি কীভাবে মুক্তি পাবো। তো আমি সেখানে তার সঙ্গে মেসেঞ্জারে কথা বলি এবং সেটা থেকে জানতে পারি যে তার অনেকগুলো কপিরাইট ক্লেম এসেছিল এবং সেখান থেকে তার প্রোফাইলটাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়। তাহলে কীভাবে কী সমস্যার সমাধান হলো, চলো সেটা দেখে নিই। কীভাবে তোমাদেরও যদি এই সমস্যাটা আসে, তোমরা যদি মিউজিক দিয়ে ভিডিও করে থাকো আগেও, কীভাবে তার সমাধান করবে এবং কোনো ইস্যু আসলে পরে সেটা কোথা থেকে রিমুভ করবে বা কোথায় গিয়ে রিপোর্ট করলে ফেসবুক কর্তৃপক্ষ তোমার সেই সমস্যাটাকে ক্লিয়ার করে দেবে, কোনো সমস্যা থাকবে না তোমার প্রোফাইলে। চলো দেখে নিই। ভিডিওটি একটু বড় হতে পারে, একটু ধৈর্য সহকারে দেখো, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে তোমাদের টাইমলাইনে রেখে দিও। প্রথমেই তোমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপসের মধ্যে চলে আসবে। কিভাবে তোমাদের প্রোফাইলে কোনো ইস্যু বা কোনো কপিরাইট ক্লেম এসেছে কিনা কিভাবে দেখবে, সেই ভিডিওটি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। কিভাবে সেই সমস্যার সমাধান করবে বিস্তারিত দেখবে, ভিডিওটিকে স্কিপ করবে না। চলো প্রথমে দেখে নিই তোমরা কিভাবে তোমাদের ভিডিওতে বা তোমাদের প্রোফাইলে কোনো রেস্ট্রিকশন বা কোনো ইস্যু এসেছে কিনা সেটা দেখে নিই। প্রথমে আমি দুটিভাবে তোমাদেরকে দেখাবো। প্রথমে যেভাবে দেখবে সেটা দেখে নিই। চলো, তোমরা 3 লাইন ডটে ক্লিক করবে। সেখান থেকে একটু নিচের দিকে গিয়ে দেখতে পাবে হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে ক্লিক করে দেবে। সেখান থেকে দেখবে সাপোর্ট ইনবক্স। এখান থেকে দেখবে কটি অপশান আছে। এখানে রিপোর্ট অ্যাবাউট আদার্স এই অপশানটাকে ছেড়ে দিয়ে ইওর অ্যালার্ট এই অপশানটাকে ক্লিক করবে। তোমাদের যদি প্রোফাইলে কোনো রকম ইস্যু এসে থাকে বা কোনো রেস্ট্রিকশন এসে থাকে, এখানে কিন্তু পরপর শো করবে। আমার যেহেতু কোনো রেস্ট্রিকশন বা কোনো রকমের ইস্যু নেই প্রোফাইলে, সেজন্য এখানে নো ভায়োলেশন দেখাচ্ছে। চলো এখান থেকে আমরা ব্যাক করে যাচ্ছি। ব্যাক করে যাওয়ার পরে তোমরা তো বুঝতেই পারলে, ওখানে তোমরা দেখতে পাবে। আর সেই যদি কোনো তোমার ইস্যু থাকে সেখান থেকে কিন্তু ডিলিট করে দিতে হবে। আমার যেহেতু কোনো ইস্যু নেই সেজন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। আর তোমরা দ্বিতীয় কিভাবে দেখবে সেটাও দেখে নাও। প্রথমে আমরা চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে এখানে তোমার ছবির পাশে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখো প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যে 3টি অপশান রয়েছে সেখান থেকে চলে যাব প্রোফাইল রেকমেন্ডেশন। এখানে ক্লিক করলে তুমি দেখতে পাবে তোমার প্রোফাইল কী অবস্থায় আছে। একটু নিচের দিকে এলে দেখতে পাবে প্রোফাইল স্ট্যাটাস। প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করে দিলে এখান থেকে তুমি তোমার পুরো বিস্তারিত দেখতে পাবে। তোমার যদি প্রোফাইল বা পেজে কোনো রকম রেস্ট্রিকশন থাকে, এই অংশে তুমি তোমার সেটা দেখতে পাবে। আমার এখানে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই বলে এখানে দেখো আমার নামের পাশে আর ছবির ওপর একটি গ্রিন টিক রয়েছে। তোমাদের প্রোফাইলে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এখানে ইয়েলো বা রেড কালারের কোনো একটি সাইন দেখাবে। তাহলে তোমরা বুঝতেই পারলে খুবই কম সময়ের মধ্যে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা কোথা থেকে তোমাদের প্রোফাইলের রেস্ট্রিকশন বা কোনো যদি কপিরাইট ক্লেম এসে থাকে বা কোনো ধরনের ইস্যু এসে থাকে সেটা তোমরা কোথা থেকে চেক করবে। এবার তোমরা কিভাবে যদি তোমাদের প্রোফাইলে কোনো রকম ইস্যু এসে থাকে সেটাকে রিমুভ কিভাবে করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো চলে যাই। তোমাদের প্রোফাইলে যদি কোনো রেস্ট্রিকশন বা কোনো কপিরাইট ক্লেম এসে থাকে বা অন্য কোনো ধরনের ইস্যু এসে থাকে, সেটাকে আমরা কিভাবে রিমুভ করব সেই প্রসেসটাও তোমাদের এই ভিডিওতেই আলোচনা করে দেবো। চলো দেখে নিই কীভাবে তোমরা সেটাকে রিমুভ করবে। প্রথমেই তোমার ছবিতে যে 3 লাইন ডট রয়েছে সেখানে ক্লিক করে দেবে। সেখান থেকে একটু নিচের দিকে এলে তোমরা দেখতে পাবে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে একটু নিচের দিকেই দেখতে পাবে একটা অপশান রয়েছে রিপোর্ট এ প্রবলেম। প্রবলেমে ক্লিক করবে। করার পরে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে একটু সময় নেবে, তারপরে অটোমেটিক এটা কিন্তু সেই পেজটা তোমার সামনে ওপেন হয়ে যাবে। নেটওয়ার্কের জন্য একটু সমস্যা হতে পারে, অটোমেটিক কিন্তু সেটা তোমাকে নিয়ে নেবে। দেখো আমার কিন্তু এখানে নিয়ে নিয়েছে। এবার এখানটাতে কিছু কাজ রয়েছে, এখানে তুমি ইনক্লুডে প্রেস করে দেবে। এবার তুমি কোথায় কিসের জন্য, পেজের জন্য করবে না প্রোফাইলে তোমার সমস্যা রয়েছে সেটাকে তোমার কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। এখানে সমস্ত রকম অপশান দেওয়া আছে। এখান থেকে তুমি দেখতে পাবে এখানে দেখো একটি পেজ অপশান রয়েছে, আবার একটু নিচের দিকে গেলে প্রোফাইলের অপশানটাও তুমি পেয়ে যাবে। যেহেতু আমার প্রোফাইল সেজন্য আমি প্রোফাইল থেকেই দেখাচ্ছি। প্রোফাইলের এখানে ক্লিক করলাম। এখানে দেখো অপশান পেয়ে যাবে ডেসক্রাইব দ্য ইস্যু। এখানে তোমার সমস্যা সম্পর্কে লিখতে হবে। আর তার নিচে দেখো আপলোড ফ্রম ফোন। তুমি যে বিষয়ে তুমি ফেসবুক টিমের কাছে তোমার আবেদন বা তুমি রিপোর্ট করতে চাইছো সেই রিলেটেড তোমার যে বিষয়ে ইস্যু এসেছে তার একটা কিন্তু স্ক্রিনশট নিতে হবে আগে থেকেই। যেহেতু আমার নেই সেই জন্য আমি তোমাকে কিন্তু ওই পার্টিকুলার বিষয়টার স্ক্রিনশটটা আমি দিতে পারছি না এখানে। তোমাদের যখন কোনো ইস্যু থাকবে সেটা কিন্তু তোমরা ওখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখবে। আর এখানে আপলোড ফ্রম ফোন এখানে ক্লিক করলে কিন্তু সেই ছবিটাকে তুমি আপলোড করতে পারবে। আর ডেসক্রাইব দ্য ইস্যু, এখানে তুমি যে বিষয়টাতে লিখবে সেটা কিন্তু আমি অলরেডি লিখে রেখেছি তোমাদের জন্য, সেখানে আমি এখান থেকে পেস্ট করে দিলাম। তোমরা ভিডিওটাতে পেয়ে যাবে। তোমাদের যদি কোনো সমস্যা হয় আমি এখানে আলাদা করে দিয়ে দেবো। দেখো
এখানে ফেসবুক যে সংক্রান্ত তুমি কী সংক্রান্ত করবে, তোমাদের যদি কোনো ইস্যু এসে থাকে, এটা কিন্তু আমার লেখাটা রয়েছে। আর একদম নিচে এখানে তোমার পেজ বা প্রোফাইলের লিঙ্কটা কিন্তু দিয়ে দিতে হবে। এখানটাতে লিখবে, তোমার প্রোফাইল লিঙ্ক হলে প্রোফাইল লিঙ্ক দেবে, পেজ লিঙ্ক হলে পেজের লিঙ্কটাকে এখানে দিয়ে দেবে। দিয়ে এখানে দেখো ওপরের দিকে একটি তীরের মতো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করলেই কিন্তু তোমার রিপোর্টটা ফেসবুক টিমের কাছে পৌঁছে যাবে। যেহেতু আমার কোনো প্রবলেম নেই, সেই জন্য আমি তোমাদেরকে এটা করে দেখাতে পারছি না। ভিডিওটিতে তোমাদের কোথাও যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি তোমাদের ভিডিওটি কোনো উপকারে আসে শেয়ার করে তোমাদের টাইমলাইনে রেখে দিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে সেটিও। আর যদি আরও কোন কোন বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে।